আজকে আমরা আলোচনা করব বীজগাণিতিক সূত্রাবলী, অর্থাৎ যে ভিডিওর ডিমান্ড সবথেকে বেশি ছিল। দেখো, বীজগাণিতিক সূত্রাবলী বোঝার জন্য এর আগে দেখো আমারই চ্যানেলে ম্যাথ পাঠশালায় অনেকগুলো বীজগণিত পাঠের অঙ্ক করা আছে। আগে সেগুলো বুঝে নাও, তারপরে অতি সহজে এগুলো বুঝবো। ওকে, চলো আমরা শুরু করি। দেখো, 1 নম্বর সূত্র আমি কি লিখিয়েছি না, লিখেছি a প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার। এই সূত্রটা তোমাকে কিন্তু মনে রাখতে হবে। চলো আমরা দেখে নিই এই সূত্রটা এলো কীভাবে। আচ্ছা, আমরা কি জানি যে এ প্লাস বি হোল স্কোয়ার, তাই না? এ প্লাস বি হোল স্কোয়ার মানে কি? আমরা জানি কোনো কিছুকে স্কোয়ার করলে সেটাকে আমরা কবার লিখতে পারি না, দুবার। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মানে এ প্লাস বি একবার, এ প্লাস বি আর একবার, দুবার লিখে দিলাম। ঠিক আছে, এবার আমরা আরও কি জানি না, জানি যে কোনো সংখ্যা যদি আমাদের পাশাপাশি থাকে তা সেটা গুণ সম্পর্ক হয়, এবং অর্থাৎ এ দিয়ে এই পুরোটাকে একবার গুণ হবে। তাহলে এ দিয়ে গুণ করলাম কাকে, এ প্লাস বিকে। এবার বি দিয়ে আবার পুরো এটাকে গুণ হবে। তাহলে বি দিয়ে গুণ করলাম কাকে না, আবার এ প্লাস বিকে। ওকে, যারা আবার এই গুণটা বুঝতে পারছো না তাদেরকে বলবো তারা আগে গিয়ে, অর্থাৎ আগে ভিডিওতে গিয়ে দেখো বীজগণিতের গুণ বলে একটা ভিডিও দেওয়া আছে, আগে সেটা দেখে নাও, দেখবো আরও ক্লিয়ার হয়ে যাবে। চলো এবার দেখো, এ আর এ গুণ করলে কত হয়ে যাবে, এ স্কোয়ার, প্লাস এ আর বি গুণ করলে কত হয়ে যাবে আমাদের না, এ বি। ওকে, এবার দেখো প্লাস প্লাস বি আর এ গুণ করলে কত হয়ে যাবে, এ বি। এবার বি আর বি গুণ করলে কত হয়ে যাবে, প্লাস প্লাসে প্লাস, আর বি আর বি গুণ করলে আমার হয়ে গেলো বি স্কোয়ার। তাহলে কী দাঁড়ালো না, এ স্কোয়ার, ওকে, এ বি, এ প্লাস এ বি মিলে কটা এ বি হয়ে গেল, দুটো এ বি, প্লাস কী হয়ে গেলো, বি স্কোয়ার। ঠিক আছে, আর এখানে আমার কী ছিল না, ছিল এই দেখো খেয়াল করো কী ছিল, এ প্লাস বি তার হোল স্কোয়ার। তাহলে আমাদের সূত্র কী দাঁড়িয়ে গেল, আমাদের সূত্র দাঁড়িয়ে গেল যে না, এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। চলো এবার আমরা একটা উদাহরণ দেখে নিই। ঠিক আছে, উদাহরণ দেখলে জিনিসটা আমাদের জন্য আরও ক্লিয়ার হয়ে যাবে। চলো উদাহরণ এই পাশে আমরা একটু দেখে নিই। তো উদাহরণটা কি, ধরো পরীক্ষায় দিল যে 5x প্লাস 3y তার হোল স্কোয়ার। তো তুমি খেয়াল করো, এই 5x হচ্ছে আমার কিন্তু টোটালটা, আমার কিন্তু এখানে এ, 3y এই টোটালটা কিন্তু আমার কিন্তু বি। তাহলে এখানে কি বলছে না, এ প্লাস বি তার হোল স্কোয়ার। তাহলে সূত্র কি, সূত্র হচ্ছে দেখো এ স্কোয়ার, এ স্কোয়ার মানে কি 5x তার স্কোয়ার হলো প্লাস কত না, প্লাস 2 এ, এ কত 5x আর বি কত 3y ইন্টু 3y প্লাস বি স্কোয়ার। বি স্কোয়ার মানে কি 3y তার হোল স্কোয়ার। তাহলে কী দাঁড়ালো আমার, আলটিমেট দেখা গেলো দেখো 5কে স্কোয়ার করলে কত হয় 25, আর এসকে স্কোয়ার করলে এক্স স্কোয়ার, 25x স্কোয়ার প্লাস 5 দুগুণে 10, আর 10 তিনে কত 30, আর এক্স আর ওয়াই গুণ করলে কত হয়ে যাবে না, এক্স ওয়াই প্লাস 3কে স্কোয়ার করলে 9y স্কোয়ার। কী দাঁড়ালো আনসারটা তাহলে 25x স্কোয়ার প্লাস 30xy প্লাস 9y স্কোয়ার। ওকে, চলো যারা আবার এটা বলছো পুরোপুরি বুঝতে পারোনি, আরেকবার বোঝালে ভালো হয়, তারা আবার এখানে দেখে নাও, এখানে আরও ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আর যদি মনে না ওটাই বুঝবে তাহলে ভিডিওটা একটু আগে করে নাও, আগে করে একবার দেখে নাও, আমি পরেরটা আগিয়ে যাই। 2 নম্বর সূত্র কি যে না, না এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস কি না বি স্কোয়ার। তাহলে কী করে করবো প্রমাণটা একবার দেখে নাও, প্রমাণ তোমাদের লাগবে না, তবু একবার দেখে নাও যে সূত্রগুলো কীভাবে আসছে। তাহলে আমি কী লিখতে পারি, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান না, এটা স্কোয়ার যেহেতু আছে তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার কবার না, দুবার। ওকে, তাহলে এবার কি করব আমরা, এবার আমরা এই একে দিয়ে এটাকে পুরো একবার গুণ করব। তাহলে একে দিয়ে ওটাকে পুরো একবার গুণ করলে কী হয়ে যাবে, এ মাইনাস বি। আবার এই মাইনাস বিটা দিয়ে আবার গুণ করবো কাকে, এ মাইনাস বিকে। ওকে, তারপরে যদি গুণ করে দিই, এ আর এ গুণ করলে এ স্কোয়ার প্লাস আর মাইনাস, এখানে কিছু নেই মানে প্লাস, এখানে কি মাইনাস, প্লাস মাইনাসে গুণ করলে কী হবে, এ বি মাইনাস এ বি। আবার এবারে দেখো মাইনাস আর এখানে আছে প্লাস, তাহলে মাইনাস প্লাসে মাইনাস, এ আর বি গুণ করলে এ বি, এই মাইনাস মিলে কী হয়ে গেলো প্লাস, বি আর বি গুণ করলে বি স্কোয়ার। অর্থাৎ কী দাঁড়ালো, দাঁড়ালো এ স্কোয়ার, তাহলে আমি লিখে দিলাম এ স্কোয়ার মাইনাস আর মাইনাস মিলে আমার কী হয় প্লাস হয়,
তাহলে মাইনাস মাইনাসে প্লাস হলে এ বি আর এ বি গুণ করলে কী যাবে 2ab, কিন্তু চিহ্ন বসবে মাইনাস, যেহেতু এ বির আগে মাইনাস আছে, প্লাস কী হয়ে গেল বি স্কোয়ার। অর্থাৎ সূত্র কী দাঁড়ালো এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কী দাঁড়ালো আমার, যে না এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। চলো এর উপরে এবার একটা আমরা আবার একটা এক্সাম্পল দেখে নিই। চলো তাহলে আমি তো 8টা অঙ্ক দিলাম যে 3a মাইনাস 2b তার হোল স্কোয়ার। তাহলে কী করবো, 3a মানে টোটালটা আমার এ আর 2b মানে টোটালটা আমার বি। তাহলে সূত্র কি এ স্কোয়ার মানে 3a তার কী হয়ে যাবে না হোল স্কোয়ার মাইনাস 2ab, 2a ইন্টু কত হয়ে গেল বি, প্লাস কী হয়ে গেল না বি স্কোয়ার। তাহলে যে সূত্রটা ফেলে দিই, 3 3 কত 9 স্কোয়ার মাইনাস 3 2 কত 6, এ আর বি গুণ করলে এ বি প্লাস কত হয়ে গেল বি স্কোয়ার। ঠিক আছে, চলো আমরা এবার পরের সূত্রটাই চলে যাই। আজকে কিন্তু উদ্দেশ্য কিন্তু কি সূত্রগুলোকে ব্যাখ্যা করা। যদি কেউ অঙ্কগুলো না বুঝতে হয় চিন্তা নেই, পরের পার্টে শুধু অঙ্ক মানে সূত্রের সাহায্যে কেউ অঙ্ক করবে সেই ভিডিও আনবো, অবশ্যই কিন্তু সেটা দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে ফলে কি তোমার কাছে সহজে নোটিফিকেশানে চলে যাবে। চলো খুব একটা ইম্পর্টেন্ট সূত্র কিন্তু কোনটা আমাদের, যেন 3 নম্বর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। ওকে, তুমি এই সূত্রটা আমরা দেখে নিই কীভাবে এলো। আচ্ছা আমরা কী জানলাম যে না এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস কী হয়ে গেল বি স্কোয়ার। তাহলে এখানে কি করেছি আমরা, আমরা অঙ্কটাকে ভালো কথা 2abটাকে এদিক নিয়ে চলে এসেছি। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার আর প্লাস 2ab এদিকে আনলে কী হয়ে যাবে মাইনাস 2ab। তাহলে অর্থাৎ কী দাঁড়ালো এ স্কোয়ার আর প্লাস বি স্কোয়ার রয়ে গেল, এটা রয়ে গেল লিখে দিলাম, আর 2ab এরপর নিয়ে চলে আসলাম। তাহলে এটা একটা সূত্র হয়ে গেল আমার, কোনটা না হলো এই সূত্রটা। ওকে, তারপর আরটা যদি দেখি আমাদের কি, যে না আমরা কী জানি কালি চেঞ্জ করলে সুবিধা হবে, এ মাইনাস বি হোল স্কোয়ার কী জানি বলো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস কত বি স্কোয়ার, তাই তো নাকি। তাহলে এই মাইনাস 2bটাকে এপার নিয়ে এসে কী হয়ে যাবে, যে না এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab ইকুয়াল কত হয়ে গেল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এই সূত্রটা মানে কোনটা, এটা হয়ে গেল। ঠিক আছে, তাহলে এই সূত্রটা কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে, এটা আমাদের কিন্তু 3 নম্বর সূত্র হলো। ওকে, চলো এবার 4 নম্বর যায়, মোস্ট ইম্পর্টেন্ট সূত্র। এই সূত্রের সাহায্যে ক্লাস 7 8 9 10 প্রচুর আমরা ব্যবহার করব, এবং এই সূত্র দিয়ে খুব সহজ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কী হবে, একবার এ প্লাস বি আর একবার এ মাইনাস বি। চলো এর কয়েকটা একাধিক এক্সাম্পল একটু দেখে নিই, কালি চেঞ্জ করে নিই। ধরো মনে তোমাকে দিল যে 5x তার স্কোয়ার, দা একটু মুছে একটা অন্য এক্সাম্পল নিই। তো দিল 5x তার হোল স্কোয়ার মাইনাস 3y তার স্কোয়ার। তাহলে কী হলো, এটা এ এটা বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কী সূত্র না একবার এ প্লাস বি আর একবার এ মাইনাস বি। তাহলে এ মানে কি 5x, তাহলে প্লাস প্লাস বি মানে কত 3y, তাহলে এ প্লাস বি আর একবার কী যাবে এ মাইনাস বি। ওকে, চলো এই অঙ্কটা যেহেতু তোমার সূত্রটা অনেকবার ইউজ হবে, আমি আরেকটা এক্সাম্পল দিয়ে বোঝাই। ধরো মনে কর তোমার দিল যে 2p মাইনাস তার হোল স্কোয়ার করে দেওয়া আগে মাইনাস 3q, এটা হোল স্কোয়ার হলেই কিন্তু হবে। তাই এটা এ এটা কি বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি আমার, একবার এ প্লাস বি, এ মানে কি 2p প্লাস 3q, বি হয়ে গেল এ প্লাস বি একবার, তারপরে কি এ মাইনাস বি। ওকে, চলো পরের সূত্র এগিয়ে যায়। এবার এটা আমাদের 4 নম্বর। এবার 5 নম্বর সূত্র 4ab, 4ab মানে কী হয়ে গেল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। চলো এক্সাম্পল নিয়ে নিই। ধরো আমি দিলাম তোমাকে 4xy, তুমি তখন কী লিখবে 4ab সূত্রটা লিখবে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস কী লিখবে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। ওকে, ইম্পর্টেন্ট সূত্র একটা, খাতায় সুন্দর করে নোট করে রেখে দাও। তারপরে আমরা এখান থেকে আরেকটা সূত্র আনবো, সেটা হচ্ছে কার এ বি, সেটা আমি এক্ষুনি বলছি, তার আগে এটা দেখে নাও। 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কী হবে এ প্লাস বি হোল স্কোয়ার। 4ab ক্ষেত্রে বেলা এখানে মাইনাস হয়েছিল, আর 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ক্ষেত্রে কী হবে না এখানে কেবল জাস্ট প্লাস হবে। সূত্রটা কী দাঁড়ালো এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। ওকে, চলো আমার যেটা মোস্ট ইম্পর্টেন্ট সূত্র এ বি, এইটা আমি তোমাদেরকে বোঝাতে চাইছি যে এ বি সূত্রটা কী আসবে। আচ্ছা আমরা কি শিখলাম
যে 4ab মানে কি না a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কোয়ার, তাই তো। এবার 4টাকে এবি বার করতে গেলে 4টাকে আমার এপার নিয়ে আসতে হবে। 4 এর সাথে কী সম্পর্ক আছে? 4 এর সাথে আছে গুণ সম্পর্কে। তাহলে যদি ওপারে নিয়ে যায়, ওপারে নিয়ে যাওয়া মানেই মাথায় রাখতে হবে এটা কী সম্পর্ক হয়েছে? ভাগে। তাহলে অর্থাৎ a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কোয়ার, নিচে কত 4। এবার 4টাকে যদি আমি ওপরে নিয়ে চলে যাই বা যার যার জিনিস তাকে দিয়ে দিই, এই 4টা যখন এখানে যাবে সে কিন্তু 2 আকারে ঢুকবে। তাহলে a প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার। এবার তোমার কোয়েশ্চেন আসতেই পারে যে 4টা কেন 2 হয়ে গেল? ভালো করে বোঝো, 4টা যখনই 2টাকে যখনই আমি বাইরে আনবো, যেহেতু এখানে স্কোয়ার আসে 4 আকারে বার হবে, তার মানে এখানে 4 রইলো। ঠিক আছে, এবিটা মনে রাখবে। তাহলে যদি লিখি এ বি সমান কী হবে না a প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার a মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার। এবার এখানে 3টে সূত্র ভালো করে বুঝে না আরেকবার। 4ab মানে কি? 4ab মানে হচ্ছে a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কোয়ার। আর এবি হতে গেলে জাস্ট 4টা এখানে ভিতরে গিয়ে কত হয়ে যাবে না, 4টে এবি হতে গেলে এই 4টে এখানে গিয়ে কত 2 হয়ে যাবে, 4টে এখানে গিয়ে 2 হয়ে যাবে। ব্যাস এবি সূত্র হয়ে গেল a প্লাস বি হোল স্কোয়ার বাই 2 মাইনাস a মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার। আর 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রের মধ্যে কী পার্থক্য আছে? এখানে জাস্ট মাইনাস, এখানে তোমাদের প্লাস, সেম সূত্র। ওকে, চলো আজকের ভিডিও এতটাই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা এবং বন্ধুদেরকে শেয়ার করবে। পরবর্তী ভিডিও আনবো বীজগণিতের সূত্রের সাহায্যে কীভাবে অঙ্কগুলো করবো। ওকে।